আর সব কচুরিগুলো দেখেন কত সুন্দরভাবে ফুলেছে, একদম ফুলে মোটা মোটা হয়ে গেছে, একবারে খাস্তা। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি আবারও আমরা দুই মা বেটিতে। তো আজকে আপনাদের মুগ ডালের কচুরি বানিয়ে দেখাবো। আর কচুরিটা হবে একেবারে ফুলকো, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়, বানানো খুবই সহজ। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে মুগ ডালের কচুরিটা বানাচ্ছি। কচুরি বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব। তার জন্য এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ নিয়েছি জোয়ান। জোয়ানটাকে হাতে করে এভাবে কচলে দেবো, তাহলে খুব সুন্দর একটা সেন্ট বের হবে। আর নিয়েছি 2 চামচ দেশি ঘি। আমি এখানে দেশি ঘি নিয়েছি, আপনারা চাইলে তেলটাও নিতে পারেন, সাদা তেলটা, তবে ঘি দিয়ে করলে পরে বেশি ভালো লাগবে খেতে, একদম খাস্তা হবে। এবার ঘিটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি, ঘিটা খুব সুন্দরভাবে মিশে যাবে। ঘিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখেন, এইভাবে মুট করে দেখে নিতে হবে, মুটটা যদি এরকম বানে তাহলে ঠিকঠাক হয়েছে। ঘরের ঘি সেন্ট আর জোয়ান দিয়ে আছে যে, তাহলে আরো বেশি সেন্ট হচ্ছে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এই যে দেখেন, একটু সফট করে মেখে নিতে হবে, আর ওপরে একটু তেল লাগিয়ে নিব। মেঘ সব জেনে গেছে। তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি পুরটার জন্য রেডি করে নেব। মুগ ডালের কচুরি বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর ডালটাকে 4 ঘন্টাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম পানিতে। খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর তার সাথে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আর এখানে আছে ধনে, জিরে, আর কয়েকটা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা। প্রথমে এগুলোকে আধ ভাঙা করে নিচ্ছি। এই যে একটু মোটা করে কুড়ো করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কার আদাটাকেও একটু থেঁতো করে নেব। বাটা যাবে না, একটু থেঁতো করে নিতে হবে, বাটার থেকে এই থেঁতোটা বেশি ভালো। আদা লঙ্কাটাকে ভালো করে থেঁতো করে নিয়েছি। এবার মুগ ডালটাকেও বেটে নিচ্ছি, তবে খুব মিহি করে বাটবো না, একটু মোটা করে বেটে নেব। ডালটা আমি শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, তবে মিক্সিতে একটু মোটা করে করে নেবেন, খুব বেশি মিহি করবেন না। সব ডালগুলোকে আমি বেটে নিয়েছি, এই যে একটু মোটা করে বেটে নিয়েছি। পুর বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার অল্প একটু হিং দিয়ে দিব। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
এবার কাঁচা লঙ্কা আর আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। সবকিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসন দেওয়ার পর হালকা আছে ভেজে নিতে হবে, বেসন খুব তাড়াতাড়ি পুড়ে যায়। ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা সেন্ট উঠবে। বেসনটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর সেন্টও উঠছে। এবার আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে খুব ভালো করে কষে দিব। হালকা আঁচে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে ডালটাকে, যে ডালে যে একটা কাঁচা ভাব আছে সেটা চলে যাবে। মুগ ডালটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দেখেন এইরকম ঝুরঝুরে হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। আগে দিলে পরে মশলাটা পুড়ে যেত, তার জন্য এবার দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, সব আমি অল্প অল্প করে নিয়েছি। মশলাটা দিয়ে আর কিছুক্ষণ নেড়ে নিচ্ছে। এইভাবেই পুরটা আগে থেকে যদি রেডি করে রেখে দেন, দেখবেন খুব সহজে ঝটপট বানিয়ে খেতে পারবেন। আর এইভাবে পুর বানিয়ে পরোটাও বানিয়ে খেতে পারবেন, পরোটাটাও কিন্তু খুব সুন্দর লাগে। পুরটা হয়ে গেছে, এবার চুলো থেকে নামিয়ে নিব। আর এখন দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এই পুরটা 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। এবার বাটিতে উঠিয়ে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিন। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এই যে আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে, এরকমই চাই। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই যে এই সাইজ করে কেটে নেব। সব লেচিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিচ্ছি আর বাকিগুলো ঢেকে রাখবো। একটা বাটির মতন করে নেব। বাটির মতন করে নিয়েছি। আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, পুরটা এবার ভরে নেব। আর মুখটাকে খুব ভালো করে এইভাবে মড়ে নিতে হবে। সব পুরগুলো আমি এইভাবে ভরে রেডি করে নেব। সবগুলো আমি পুর ভরে রেডি করে নিয়েছি। আর একটু করে তেল লাগিয়ে নিয়েছি, যাতে উপরটা শুকিয়ে না যায়। ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটাকে একবারে হালকা করে গরম করব। এবার আমি এটাকে একটু বড় করে নেবো, চ্যাপটা করে নেবো। এই যে এইভাবে করে চ্যাপটা করে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। এইভাবে করে চ্যাপটা করে নিতে হবে, তাহলে চারিদিকে পুরটা ছড়িয়ে থাকবে সমান। আর এগুলোকে আমি এখন উল্টাবো না, যখন তেল থেকে উপরে উঠবে তখন এগুলোকে উল্টে দেবো। আর হালকা আছে ভেজে নিতে হবে। এই যে তেলের উপরে ভেসে উঠেছে, এবার এগুলোকে উল্টে দেবো।
আর এইভাবে একটু একটু করে তেল ছিটাবো, খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর কচুরিগুলো দেখেন কত সুন্দরভাবে ফুলে মোটা হচ্ছে। এই যে সবগুলাই খুব সুন্দরভাবে ফুলছে। কচুরিগুলো ভাজা হয়ে গেছে, আর এইরকম কালার করে ভেজে নিতে হবে। সবগুলো এখন কত সুন্দরভাবে ফুলেছে। সবগুলোকে একই রকম করে ভেজে নিব। কচুরিগুলো দেখো সুন্দর ফুলছে, একদম ফুলে ঢিপ ঢিপ হয়েছে। কচুরিগুলো যখনই ভাজবেন হালকা আঁচে ভেজে নিতে হবে, তাহলে একদম খাস্তা হবে, মুচমুচে হবে। আর বেশি জোরে জাল দিলে পরে মানে ওপরটা লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, তখন ভাজার পর নরম হয়ে যাবে। কিছু কচুরি আমি ভেজে উঠিয়ে নিয়েছি, আর সন্ধ্যা লেগে গেছে, ওইদিকে কিছুটা হচ্ছে, তো আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি আমি। আর সব কচুরিগুলো দেখেন কত সুন্দরভাবে ফুলেছে, একদম ফুলে মোটা মোটা হয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেল ভাজা, তাও ফুলে আছে একবারে খাস্তা। একটা ভেঙেও দেখাচ্ছি, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এই যে দেখেন, আর ভিতরটা দেখেন পুরে ঠাসা আর ফুলকো হয়েছে একদম। কি সুন্দর সেন্ট হচ্ছে। হ্যাঁ, কিছু বলার নেই, কচুরগুলো এত সুন্দর হয়েছে কি বলবো, দেখে বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে। একেবারে ফুলকো আর একটুও কাঁচা নেই, আর ফুটটাও খুব সুন্দরভাবে চারিদিকে আছে। আশা করছি আজকের এই কচুরি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। কচুরিটা খেতে অনেক মজা হয়েছে।